নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। রিপাস ডিমে সকলকে স্বাগতম। আজকের ভিডিওটা শুরু করতেছি দুপুর থেকে, কারণ সকাল থেকেই কাজটা ছিল। তো মেয়েকে নিয়ে যাচ্ছি আর কি দুপুরে প্রাইভেটে। তো আর ওই পাশে দেখো ফ্রিজটা কিন্তু সরায় নিয়ে আসছে, আর ওই যে তাড়াতাড়ি বের হয়ে যাবোর জন্য করলাম। তো আর দুপুরের খাওয়া দাওয়ার জন্য ছিল, কিন্তু আজকে মুরগি রান্না করতে চেয়েছিলাম দুপুরে, কিন্তু সেটা হলো না। একটু ডাল ভাজি, তারপরে ঢেঁড়স ভাজি, আলু পটলের ভাজি, ভাত, এই এতটুকুই করলাম। আর ঢেঁড়স সেদ্ধও দিয়েছিলাম। তো এটাই ডিম ভাজি। এখন আর মাংস রান্না করার সময় ছিল না, কারণ অনেক কাজ টাজ করতে করতে ওর পরে রান্না করব। তো দেখো চলে আসছি কিন্তু বাড়িতে, আবার পড়াই নিয়ে চলে আসলাম বাসায়। তো এসে দেখো যে চিনিগুলো নিয়ে আসছে তোমাদের দাদা, সেই চিনিগুলো বক্সে ভরাই হয় নাই। তো বক্সে ভরলাম। তো ভরতে ভরতে মনে পড়লো চিনিগুলো যেহেতু অনেকগুলো চিনি অনেক দিন ধরে রাখতে হবে, কারণ এগুলো চিনি তো সহসা আমার বেশি খরচ মানে লাগে না, অল্প স্বল্প লাগে। কোনো অনুষ্ঠান কিংবা কোনো কিছু রান্না করলে তখন লাগে। তো ভাবতেছি এভাবে রাখলে যদি পিঁপড়ে টিপড়ে ধরে কিংবা জল চোয়াই, এরকম তো হতেই পারে। তো সে কারণে ভাবতেছি এর ভিতরে কিছু লবঙ্গ দিলে আমি এর আগেও দিয়েছি, লবঙ্গ দিয়েছি, গোলমরিচ দিয়েছি, তবে এবার গোলমরিচ দিলাম না। এবার চিনির ওপর 2 বয়ামের মাঝ বরাবর দিলে ভালো হয়, কিন্তু ওটার উপর দিয়েছিলাম, কিন্তু এটা আর দিতে আগে যেহেতু ভরিয়ে ফেলছি, তো দেওয়া হয় নাই। তো ভাবতেছি একটু কয়েকটা উপরে দিয়ে রাখি, তাহলে আর পিঁপড়া টিপড়া আসবে না, কারণ লবঙ্গের একটা গন্ধ আসে, সেই গন্ধ পিঁপড়ারা কিন্তু নিতে পারে না। তাতে কিন্তু চিনিগুলো অনেক ভালো থাকে, তোমরা ট্রাই করে দেখতে পারো। তো তারপরে দেখো এই যে চিনিটা রেখে এখন শুরু করতেছি ফ্রিজ পরিষ্কার করার, কারণ যেহেতু ওই পাশ থেকে এই পাশে ফ্রিজ নিয়ে আসছি। কারণ আমি যেখানে ঠাকুর রাখি সেখানটায় ঠাকুর রাখা যাবে না, কারণ হচ্ছে পশ্চিম দিকে হচ্ছে, উল্টা দিকে হচ্ছে, ওভাবে তো ঠাকুর বসানো যায় না। আমি তো ফার্স্টে ভুলই বসাইছিলাম। তো তারপরে দেখো আমি এই ঘরে যেহেতু ফ্রিজটা নিয়ে এসে, আর ফ্রিজটা পরিষ্কার করা হয়েছিল না, ওইভাবেই বাসা থেকে বের করে নিয়ে এসেছিলাম। আর এদিকে আমি ফ্রিজটা দেখতে পাচ্ছ যে পরিষ্কার করে সব কিছু কমপ্লিট করা শেষ। আর ফ্রিজের যে জিনিসপত্রগুলো যেগুলো ছিল সেগুলো আমি হচ্ছে ভেতরে গোছাবো, একটা একটা করে সব গোছাবো। তো আর এদিকে রান্নাঘরের অবস্থা তো অনেক বেগতিক, তো দেখতে পাচ্ছ। ভাবতেছি আগে একটু চা করে নিই। সন্ধ্যাবেলায় সন্ধ্যা লেগে গিয়েছে, মেয়ে সন্ধ্যাবাতি দিল, আর আমি এই পাশে একটু চা করতেছি, কারণ যেহেতু আমি কাজ করতেছি সেহেতু আর ওই পাশে মানে সন্ধ্যার দিতে পারলাম না। একটু চাটা খেয়ে, আর মাথাও প্রচণ্ড ধরেছে, একটু চা না খেলে হচ্ছে না। তো মেয়ে দুজনে আর কি চা করে নেবো, আর এই পাশে তারপর সব কিছু রেডি করে নিয়ে মুরগির মাংস রান্না করতেছি। আজকে হচ্ছে এবার একটু অন্য ওরকম করে মুরগির মাংসটা রান্না করতেছি, কারণ প্রথমে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম, মানে সব কিছু দিয়ে থেতো মশলাগুলো খুব ভালো করে বাটি নাই, মানে একদম প্লেন করি নাই, মেহেদি মতো করে প্লেন করি নাই, একটু মানে কম কম আর কি, একটু ছোবড়া ছোবড়া ছিল। তো সেটা দিয়ে লেবু দিয়ে, টক দই যেহেতু ছিল না, সব কিছু দিয়ে একদম কাঁচা পেঁয়াজ টেঁয়াজ সব কিছু একবারে মাখিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছি। তারপরে আর কি শুধু কষিয়ে কষিয়ে রান্না করতেছি। তো দেখো রাইস কুকারের যে একটা পট, সেই পটের মধ্যেই রান্না করতেছি, ওটাতেই সুন্দর মাখিয়েছি, ওটাতেই রান্না করতেছি। কালারটা কিন্তু দেখতে পাচ্ছ ফাইনালি যে হচ্ছে কালার। তো রাতের খাওয়া দাওয়ার জন্য এখন সব কিছু দেখতে পাচ্ছ। ওই যে ভাজি করেছিলাম, ভাজি একটু সকালের ভাজিটা আছে, আর মুরগির মাংস আর ভাত, এই হচ্ছে রাতের খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিল, আর আমার তো কিন্তু খাওয়া দাওয়া করতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ আমি রান্নাঘর পরিষ্কার করতেছিলাম। রান্নাঘরের যে অবস্থা ছিল সেটা অবস্থা তো দেখতেই পেলে কি অবস্থা। আর সারাদিন তোমাদের দাদা ছিল না, আত্রায় গিয়েছিল, আত্রায় কাজ ছিল, আসছে রাত্রেবেলায় শুধু খাওয়া দাওয়া করলো, আমি সবার পরে খেলাম। রান্নাঘরটা একদম ঝকঝকে তকঝকে করে ফেললাম, কারণ সব নোংরা থালা বাসন থেকে শুরু করে সব কিছু এলোমেলো ছিল, সেটাকে পরিষ্কার করলাম, দেয়াল টেয়াল দিয়ে সব কিছু পরিষ্কার করে তারপরে আর কি আমি স্নান করতে গেলাম। যে স্নান করতে যাবো এই সময় আবার কারেন্ট চলে গিয়েছিলো। তো কারেন্ট আসা না থেকেই আমি স্নানটা করলাম, মানে গাটা ধুলাম, ধোয়ার পর তারপরে একটু খাওয়া দাওয়া করলাম। তো এই ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর ওই পাশে দেখো কিন্তু এখনো গোছানো হয়নি, গোছানো যে কবে শেষ হবে আমি বুঝতেই পারতেছি না। একটু একটু করে করতেছি, একদিক করি তো আরেক দিক বের হয়ে যায়, এই তো হচ্ছে সমস্যা। তো আর ভালো লাগতেছে না। তো ঠিক আছে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সকলকে